আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। আমরা আজকে স্টেজ 4 অর্থাৎ পার্ট 4 নিয়ে আলোচনা করব। বর্তমানে ওয়াইটিসি পরীক্ষার মধ্যে পার্ট 4-এ নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, আগে যেটা দেখতাম সেটা হচ্ছে আপনার একটা পিকচার দেখে 15 সেকেন্ড রাখতো, তারপর বলতো ডেসক্রাইব করার জন্য। কিন্তু বর্তমান হচ্ছে আপনাকে প্রশ্ন করে যে হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার, এই পিকচার আপনি কী দেখছেন। আমরা এখানে একটা বোর্ডের মধ্যে অনেক লোকেরা তারা কী করতেছে, তারা তাদের সময়কে এনজয় করতেছে। এখানে আমাদের সিলেটের জাফলংয়ের বা কক্সবাজারের মতো একটা প্লেস, এদিকে পিছনে পাথর রয়েছে পাহাড়ি এলাকার মধ্যে, সম্ভবত এটা জাফলংয়ের মধ্যে যদি যখন বেশি পানি হয় এরকম একটা সিনারি হচ্ছে। সো এখন হচ্ছে আপনাকে এ ধরনের একটা পিকচার দেখানোর পর আপনাকে কিন্তু প্রশ্ন করবে। যেমন এখানে কিছু প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন দেখেন, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস পিকচার। এই পিকচারের মধ্যে কী চলছে বা কী হচ্ছে, বা আপনি নর্মাল যদি অনুবাদ করেন সেটা হচ্ছে এই পিকচারের মধ্যে আপনি কী দেখছেন। দ্বিতীয় প্রশ্ন দেখেন, হ্যাভ ইউ এভার ডান এ স্পোর্ট লাইক দিস, হোয়াই অর হোয়াই নট। প্রশ্নর মিনিং হচ্ছে আপনি কি কখনও এ ধরনের স্পোর্ট বা এ ধরনের কোনো খেলা গেম কি আপনি কখনো করেছেন কি না, যদি করেন কেন, যদি না করেন তাহলে কেন। আপনি বলতে পারেন আমি কক্সবাজারে গিয়েছিলাম, এখন স্পিড বোর্ড আমরা অনেক ফ্রেন্ড সার্কেল মিলে, আমরা সবাই ফ্রেন্ড মিলে এগুলা আমরা চালিয়েছি, করেছি এবং আমরা সময়টাকে এনজয় করছি, আমরা এটাকে পছন্দ করি। অথবা আই লাভ সুইমিং, আমরা সাঁতার কাটতেও পছন্দ করি, সেই জন্য আমরা এগুলো সাঁতার কাটা এক্সপার্ট, সেই জন্য। আর যদি বলি হোয়াই নট, যদি আপনি যদি না করে থাকেন জীবনে, বলতে পারেন যদি এরকম যদি আপনার মনোভাব থাকে, আপনি বললেন না, তখন আপনি বললেন অ্যাকচুয়ালি আমি সাঁতার জানি না, আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি সাঁতার কাটতে জানি না, আমি জানি না কীভাবে সাঁতার কাটতে হয়, এবং আমি এগুলা খুব ভয় পাই, বিকজ দ্যার ইজ রিক্স, এখানে রিক্স আছে বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন এখানে কিছু ডেঞ্জারাস থিংস আছে, যে জন্য আমি এখনও আই ডোন্ট লাইক বলতে পারেন। তারপর দেখেন, why do you think the people in the picture have chosen to take part in the sport? আপনি কেন মনে করেন এই সকল মানুষরা এখানে কেন গেলো, বা এই ধরনের পার্ট কেন নিল। তো এখন হচ্ছে পিকচার দেখে এ ধরনের প্রশ্ন করে। সাম পিপল সে দ্যাট আন্ডার 18 shouldn't allow to the dangerous sport. Do you agree or disagree? Why not? চতুর্থ আনসার দেখেন, যারা 18 বছর কম নিচের বাচ্চার ছেলেদেরকে এ ধরনের ডেঞ্জারাস স্পোর্টের মধ্যে না দেওয়া, আপনি এর মধ্যে একমত নাকি দ্বিমত। বর্তমানে এভাবে পিকচার দেখে কিন্তু প্রশ্ন করে। যেমন এখানে একটা দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে একটা পিকচার দেখেছিলাম, সেটা আমাদের পুরাতন পিকচার যে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একজন ভদ্র মহিলার সামনে একটা কুকুর, ফ্রেন্ডলি বিহেভিয়ার, তারা হয়তো তার হচ্ছে কুকুরকে নিয়ে সে টাইমটা, তাদের অবসর টাইমটা কাটাচ্ছে, বা তার সাথে হয়তো গল্প করতে বলতে পারেন। তো এ ধরনের একটা পিকচার এখন বর্তমানে, এটা হচ্ছে একটা পিকচার। এই পিকচার দেখে প্রশ্ন করতে, হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার, এই পিকচার আপনি কী দেখছেন। ডু হ্যাভ এনি পেটস, তোমার কি কোনো পেটস আছে। হ্যাভ ইউ, হোয়াটস ইউর ফেভারিট অ্যানিমেল, তোমার প্রিয় অ্যানিমেল কি। হোয়াই ডু ইউ থিঙ্ক দে আর সিটিং টুগেদার, তুমি কেন মনে করো তারা একসাথে বসে আছে। সাম পিপল সে দ্যাট ডগস ক্যান বি ইউর বেস্ট ফ্রেন্ড, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। হোয়াটস দ্য প্রোস অ্যান্ড কনস অফ হ্যাভিং লার্জ ডগস ইন এ স্মল অ্যাকোমোডেশন ইন বিজি সিটিজ। How would life be difficult in domesticate animal were put back into the wild? তো এখানে কিছু প্রশ্ন করছে, যে 5-6টা প্রশ্ন করে এখন বর্তমানে পিকচার দিয়ে কিন্তু প্রশ্ন করে। এই জন্য আপনারা পুরাতন যত পিকচার আছে সবগুলা এই পিকচার কিন্তু পরীক্ষার মধ্যে আসতেছে। তাহলে আপনি এই পিকচার নিয়ে কিন্তু বর্তমানে ডেসক্রিপশন যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই পিকচার দেখে দেখে আপনি প্রশ্ন উত্তর বানাবেন। এখান থেকে কী প্রশ্ন হতে পারে, অথবা যদি আপনারা চান আমরা প্রশ্ন মেক করে দিই সেটাও বলতে পারেন। এক্ষেত্রে আপনারা জাস্ট কমেন্ট করবেন ওয়াইটিসি পিকচার কোয়েশ্চন আনসার চাই, সেজন্য আমরা একাধিক প্রশ্ন উত্তর দিয়ে আমরা ভিডিও দিব ইনশাল্লাহ। তো দর্শক, এই ছিল আজকের ওয়াইটিসি ভিডিওতে। আমরা আমাদের ফেথফুল ইংলিশ চ্যানেলে ওয়াইটিসি এবং আইএসের ভিডিও দিয়ে থাকি। আমাদের ইতিমধ্যে আইএসের রিডিং এবং রাইটিং একাধিক ভিডিও রয়েছে। আপনারা যারা আইএসের ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের ইউ আর কোয়ার্ডিয়ালি ইনভাইটেড টু টেক মাই ক্লাসেস. I hope don't forget to subscribe my channel. That's it.